বাসন্তী বিধানসভার বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সোনাখালী বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভায় যাওয়ার পথে বারুইপুর পূর্ব থেকে ক্যানিং পশ্চিম বিধানসভা হয়ে বাসন্তী পর্যন্ত রাস্তার দুধারে অগণিত তৃণমূল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ জননেতা জাহাঙ্গীর খানকে একবার চোখে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলেন। রাস্তার দুধারে জনজোয়ার দেখে মনে হয় 2026-এর ফলাফল আজই ঘোষণা হয়ে গেল। ক্যানিং পশ্চিম বিধানসভার ক্যানিং 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা রহিমা বিবি ওরফে বেবির নেতৃত্বে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে জাহাঙ্গীর খান আসার অপেক্ষায় ছিলেন। তাদের প্রিয় নেতা আসার মুহূর্তে একবার চোখের দেখায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন হাজার হাজার কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। সেই সময় শুধু ফুল বৃষ্টি হতে থাকে। আসুন শুনে নেওয়া যাক রহিমা বিবির প্রতিক্রিয়া। ক্যানিং থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। জাহাঙ্গীর খান চৌধুরী বাসন্তীতে একটি সভায় যাচ্ছিল, সেই সভায় যাওয়ার আগে আপনি প্রচুর মানুষ নিয়ে এসেছিলেন, কিন্তু জাহাঙ্গীর খান চৌধুরী আপনার সঙ্গে সেভাবে নামলেন না, কি বলবেন আপনার? কি সমস্যা? না, উনি আমাকে হাত দেখিয়ে মোটামুটি আশ্বাস দিয়েছেন। তিনি দেখেছেন আমি কত পরিমাণ মানুষ এখানে জমায়েত করেছি, কিন্তু উনি একটা জেড ক্যাটাগরির নেতা, ওনার নিরাপত্তার একটা ব্যাপার আছে, সেই জন্য উনি নামেন। কি বলবেন আগামী দিনে? দেখলাম যে আপনার কাছে প্রচুর মানুষ আছে, রাস্তায় আজকে নামলো কয়েক হাজার মানুষ, হঠাৎ এই সময়ের মধ্যে কি বলবেন আপনি? দেখুন, 98 সালে সিপিএমের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, বিপুল পরিমাণ মানুষ আমাদের সঙ্গে ছিল, সেই মানুষগুলো নিয়েই তো আমি এতদিন দলপাটি করে এসেছি। তারা হয়তো ক্ষোভে দুঃখে অনেকে মূর্ছা হয়ে গিয়েছিল, আবার নতুন করে তারা ভাবছে দলটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলও গজিয়ে উঠছে। আমরা আমাদের জীবদ্দশায় তৃণমূল যতদিন থাকবে, মমতা ব্যানার্জি যতদিন থাকবে, আমরা মনে করি, আমার সৈনিকরা মনে করে যে অন্তত ক্যানিং পূর্ব বিধানসভায় এবং পশ্চিম বিধানসভায় কোনো গজিওটা দলকে আমরা জায়গা করে নিতে দেব না। সেই জন্য আজকে আমরা এই সমাবেশে। আগামী দিনে কি জাহাঙ্গীর খান চৌধুরীকে নিয়ে আপনারা কোনো সভা করবেন আপনার এলাকায়? যেভাবে ভিড় দেখলাম। দেখুন, ওটা আমি বলতে পারবো না, দল কাকে কখন কোথায় প্রোগ্রাম দেবেন, দলের নির্দেশ যেভাবে আসবে আমি সেইভাবে কাজ করব। বলছি, শওকত মোল্লা তো বলছেন যে সরকারিভাবে কোনো নোটিফিকেশন পাওয়া যায়নি, তাহলে এই বিষয়ে? দেখুন, দলের নির্দেশ না থাকলে তিনি প্রতিটা বিধানসভায় ঢুকে ঢুকে মিটিং করতে পারতেন না। আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না। যদি আমার এমএলএ সাহেব শওকত মোল্লা বলেন যে দল ওনাকে কোনো দায়িত্ব দেয়নি, তাহলে শওকত মোল্লা যে ভাঁড়ের পর্যবেক্ষক, এটা তো কোনো লিখিত পর্যবেক্ষক নন। দল বলেছেন বলে উনি কাজ করছেন। আজকে দল নিশ্চয়ই জাহাঙ্গীর খানকে বলেছেন, সেই জন্য জাহাঙ্গীর খান সর্বোচ্চ ঢুকে ঢুকে মিটিংটা করছেন। এটা বলার কি আছে? তাহলে কি আগামী দিনে আপনারা জাহাঙ্গীর খানের হাত ধরেই লড়বেন? এটা বারবার আমি বলছি, আমি মমতা ব্যানার্জির সৈনিক, আমি অভিষেক ব্যানার্জির সৈনিক, জাহাঙ্গীর খান মমতা ব্যানার্জি অভিষেকের সৈনিক। আমরা একই পথের প্রতীক। আমি ব্যক্তিগতভাবে কারোর হাত ধরে নয়, আমি আমার রাজনীতি করতে চাই। দল আমাকে যেখানে যেভাবে দলের কাজে লাগাবে আমি সেখানে সেইভাবে। আপনি তো পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই জায়গায় দাঁড়িয়ে শওকত মোল্লার কোনো মঞ্চে আপনাকে দেখা যায়নি কেন? দেখুন, এই প্রশ্নটা আপনারা বারবার আমাকে করছেন। আমি যে জায়গা দিয়ে রাজনীতিতে উঠে এসেছি একদম গ্রাসরুট লেভেল থেকে, আমার লড়াই ছিল শওকত মোল্লা ভার্সেস রাজ্জাক মোল্লা ভার্সেস। আজকে কালের ক্রমে হয়তো আমি এই দলের জন্য লড়াই আন্দোলন করতে গিয়ে জেলে যখন চলে যাই, সেই মুহূর্তে শওকত মোল্লা আমার দলে ঢুকে পড়ে। সেটা আমার মনের মতো হয়নি বলে আমি তার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারছি। তাহলে জাহাঙ্গীর খান কি আপনার মনের মতন হয়েছে? নিশ্চয়ই, আমার দল যখন তাকে দায়িত্ব দিয়েছে, সে সবাইকে নিয়ে চলতে চাইছে, তার সঙ্গে সবাই চলবে আগামী দিনে। শওকত মোল্লা চলতে পারছে না। হ্যাঁ, শওকত মোল্লা দায়িত্ব দেয় আর কি, দল দায়িত্ব দেবে। শওকত মোল্লা একটা ব্যক্তি আমাকে কি দায়িত্ব দেবে? সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।